আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাংলাদেশ পুঁজিবাজার, ঢাকা স্টক এক্সচেঞ্জ খুব একটা সুন্দর নাম, সুন্দর জায়গা, যেখানে মানুষ আসে হাসি মুখে, অনেক অর্থ নিয়ে আসে এবং এটার মধ্যে যখন আসে এখান থেকে আর বের হতে পারে না। অনেক চেষ্টা করার পরেও অনেকে বের হতে পারে না, তার মধ্যে উল্লেখযোগ্য আমি একজন। অনেকে চাচ্ছে, বর্তমান মার্কেটের যে অবস্থা, অনেকেই চাচ্ছে যে মার্কেটের থেকে চিরজীবনের জন্য বের হয়ে যাবে, কিন্তু মার্কেটে এখন যে অবস্থা, এখান থেকে বের হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখেন, ডিম আর কেক এই দুইটাই খাইতে গেলে গলায় বাজে। কেমন বাজে? যদি কঠিনতম কঠিন বাজে, তাহলে আপনাকে যে কেউ পানি খাওয়াবে, যে ছুটবে, সেই সুযোগটা থাকবে না। এর কারণ হচ্ছে, যার বাজে সে কথা বলতে পারবে না, আর তার শরীরে কোনো শক্তি থাকবে না। এজন্য আরেকজনে পানি ঠিকই দিবে, কিন্তু তার ওই গলা যেখানে বাজছে ওই জায়গায় পৌঁছাবে না। প্রিয় আমার ভাই, প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার বিনিয়োগকারী শুভাকাঙ্ক্ষী, আপনার যদি মনে হয় যে আমি বেশি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি, তাহলে আমাদের প্রোগ্রামগুলো আপনাকে না দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর যদি মনে করেন যে না, আমার কথাগুলো শুনবেন, তাহলে আপনাকে প্রোগ্রামগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। রাত 8টার প্রোগ্রামে আপনাকে স্বাগতম। শেয়ার মার্কেটের আজকে যে মার্কেট, সকাল থেকে একদম শুরুই হয়েছে মাইনাস দিয়া। আজকে কী বার? আজকে রবিবার। আমাদের এই পিছামারার মার্কেটে সপ্তাহের প্রথম দিন শুরু হয় মাইনাস দিয়ে। এজন্য অনেকে এটাকে ব্ল্যাক সানডে বলে। এটার অনেকে অনেক ধরনের নাম দিয়েছেন। এই যে ব্ল্যাক সানডে, আমাদের দেশে একটা নতুন কালচার তৈরি হয়েছে যে সপ্তাহ শুরু হবে মার্কেট মাইনাস দিয়ে। এটা একটা এখন ট্রেডিশনে পরিণত হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় তারা তো দীর্ঘ 16 বছর ক্ষমতায় থেকে তারা অনেক রাজত্ব করেছে। তারাও যেরকম মার্কেটে দুর্নীতি ঠেকাইতে পারে নাই, এখন যারা মার্কেটে আসছেন তারাও দুর্নীতি ঠেকাইতে পারেন নাই। এর আগের সময় মার্কেট উন্নতি হয় নাই, এখন বর্তমানে যে সরকার আছেন তাদের আমলেও মার্কেট উন্নতি হয় নাই। আগে যারা ছিল ওই সময়ও চাঁদাবাজি হইতো, পেঁয়াজ, রসুন, আলু, নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো হু হু করে বেড়ে যাইতো। এখন যারা ক্ষমতায় আছেন এদের সময় আরও বেশি হয়েছে। যে আমি আলু 110 টাকা কেজি কখনো কিনে খাইনি, নতুন আলু, যদিও নতুন আলুর দাম সবসময় একটু বেশি থাকে, কিন্তু এই যে পুরান আলু এখনও 75 টাকা। আমার জীবনে এই প্রথম 75 টাকা দামের আলু আমরা কিনে খাচ্ছি। অথচ এই 75 টাকা দিয়ে 1 কেজি আলু কিনতে আমাদের খরচ হয় 75 টাকা। ফান্ডামেন্টাল অনেক ভালো কোম্পানির শেয়ার এই 75 টাকায় প্রায় 10 থেকে 15টা পাওয়া যায়। কিছু কিছু শেয়ার আছে যেগুলো, যেমন আপনাকে আমি বলি, জেএসপি ফাইন্যান্স একটা ফাইন্যান্স সেক্টরের শেয়ার। ওটা 30 টাকায় যখন ফ্লোরে আটকানো ছিল, সেই ফ্লোর থেকে যখন শেয়ারটা ফ্লোর যখন ছাড়লো, কমতে 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 একটা জায়গায় আসলো, সেখান থেকে 15-16 টাকা, সেখান থেকে 18 টাকা, 18 টাকা থেকে 22 টাকায় গেল। 18 টাকার সময় আমি বেশ কিছু শেয়ার কিনেছিলাম। তো যখন 22 টাকা 50 পয়সার আশেপাশে আমি সেটা সেল দিই। এরপরে আবার যখন 16 টাকায় নামলো, তখন আবার বেশ কিছু শেয়ার কিনি। এরপরে একদম কমতে 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 14-15 টাকা 12 টাকা এর মধ্যে ঘুরতেছিল। এরপরে এই যে এখন বর্তমানে যারা সরকারের দায়িত্বে আছেন, তারা আসার পরে কমতে 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 6 টাকা এসে পড়ছে। একটা শেয়ারের উদাহরণ আমি দিলাম, এরকম অসংখ্য শেয়ার আমাদের শেয়ার মার্কেটে রয়েছে। এই যে জেএসপি ফাইন্যান্স, তারা ডিভিডেন্ড দিচ্ছে না, তারা 3টা তাদের কোয়ার্টার একসাথে তারা ভোট মিটিং করে দেয়,
এর জন্য কোম্পানিকে কোনো বিচার করা হয় না। তো এই যে অনিয়ম, আগেও অনিয়ম চলছে, এখনও অনিয়ম চলতেছে, তার মানে এই দেশ পরিবর্তন হবে না। কখনোই আপনি এই দেশকে ডেভেলপমেন্ট কান্ট্রি করতে পারবেন না, কখনোই এই দেশকে উন্নত বিশ্বের সাথে তাল মিলায়া আপনি নিতে পারবেন না। এটা সম্ভবই না, কারণ বাংলাদেশের মানুষ হচ্ছে টাউটার, বদমাইশ, অর্থলোভী। তা না হলে এই শেয়ার মার্কেট আইসিবিকে 3,000 কোটি টাকা দিচ্ছেন বা দিবেন, এই নিউজে গত 2 সপ্তাহ মার্কেটেই খারাপ, এই ভালো, আর ভালো তো নাই, মার্কেট একটা না তো পতন। বিগত দিন পর্যন্ত দেখতেছি যে মার্কেট একটা না পতন, এখানে আবার ভালো হবে থেকে। তাহলে মানুষের যদি লজ্জা না থাকে, একজন মানুষের মধ্যে যদি লজ্জা না থাকে, তাহলে তাকে দিয়ে যে কোনো কাজ করানো সম্ভব। তাকে আপনি যা কিছু বলবেন সে শুনবে, হা 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 করে হাসবে ছাগলের মতন। তো এই দেশে ছাগলের সংখ্যা বেশি। কাদের সংখ্যা? ছাগলের সংখ্যা। এই ছাগলের সংখ্যা বেশি দেখাই আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের অসুবিধায় ভুগতে হয়, আমরা কোনো কাজে সুবিধা পাই না। তা না হলে দেখেন এই দেশের মার্কেটে, এই ডোমেস্টিক মার্কেটে, এই ঢাকা স্টক এক্সচেঞ্জে আমি বিনিয়োগ কইরা অনেক পিছনে পড়ে গেছি জানেন। আমার লাইফস্টাইল স্লো হয়ে গেছে এখানে আমি বিনিয়োগ করার কারণে। আমি আন্তর্জাতিক মার্কেটে আমার বিনিয়োগ আছে, পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মার্কেটগুলো আমি দেখি, ওখানে আমার কোনো বিনিয়োগ নেই। তো আন্তর্জাতিক মার্কেটটা এমন একটা মার্কেট, সেখানে মার্কেট ভালো হয় আবার খারাপ হয়, আবার খারাপ হয় একটা না 3 মাস, ভালো হইবে 5-6 দিন, ওই 3 মাস এটা পোষায় যাবে, একটা না। কারণ ওখানে তো কোনো সার্কিট নেই যে কত পার্সেন্ট উঠতে পারবে আর কত পার্সেন্ট নামতে পারবে। আর এই আমাদের শেয়ার মার্কেটে আমি বিনিয়োগ করে আমি যথেষ্ট পিছনে পড়েছি। এই রিসেন্টলি এই গত 6 মাসের কথা বলছি, এর আগে কিন্তু আমি অনেক লাভবান হয়েছি এই মার্কেট থেকে। মার্কেটে স্বাভাবিক গতিতে যদি থাকে, স্বাভাবিক গতি যদি মার্কেটে চলে, তাহলে আমার ট্রেডের হাত ভালো। আমি তো ট্রেড করি, ইনভেস্টর না। তো আমার যেহেতু হাত ভালো, আমি গেইন করতে পারি। কিন্তু মার্কেটে একটানা ফালায় দিলেন 30 টাকার একটা শেয়ার 6 টাকায়, মানে 5 ভাগের 1 ভাগ, অনেকের তো 40 টাকা কেনা আছে। আপনারা স্টেটমেন্টগুলো দেখবেন যে জেএসবি ফাইন্যান্স বিগত দিনে কয় টাকা ছিল, একটানা সেখান থেকে 6 টাকায় যে ফালাইলো, কারা ফালাইলো? একটা শেয়ার বাড়তে থাকলে সেখানে কোয়ারি দেওয়া হয়, কিন্তু কমতে থাকলে কোনো কোয়ারি নেই, যেটা কি কারণে কমছে, কারা এইটা সেলফ প্রেশার দিয়ে ফালাইতেছে, তারা নাকি ওই ট্রেড মনিটরিং সিস্টেম তারা নাকি বসাবে। এই হলো আপনাদের ট্রেড মনিটরিং সিস্টেম। মানুষ আপনাদেরকে পছন্দ করে না, কথা ক্লিয়ার। আমি নিজে আপনাদেরকে পছন্দ করি না, কর্তৃপক্ষকে আমি নিজে পছন্দ করি না, মানুষের কথা বলবো কি? হারিমিয়া লজ্জা না থাকলে তার দ্বারা সব কিছু সম্ভব। আমি নিজে এই মার্কেটে বিনিয়োগ করে আমি নিজে হতাশাগ্রস্ত। আপনাদেরকে আমি সান্ত্বনা দিই মাঝে মাঝে, আমি বলি যে মার্কেট অনেক ভালো হবে। মার্কেটের মধ্যে মানে হারামি আছে, মর্যাদা আছে, তাদেরকে না বের করলে আপনি মার্কেট ভালো করতে পারবেন না। মার্কেটে আপনারা বলেন যে অর্থ নাই, অর্থ নাই, অর্থ আছে। ওই যারা বলেন মার্কেটে অর্থ নাই, টাকা নাই, সাপোর্ট দেওয়ার মতো ব্যাকআপ নাই, আপনারা জানেন না। আপনারা কি জানেন না আমাদের এই চ্যানেলে 2টা প্রোগ্রাম হয়, 2টা সিরিজ। একটা হচ্ছে অনলাইন ক্যাসিনো, জুয়া নিয়ে সিরিজ হয়। যারা মানুষ এই জুয়া আসক্ত তাদেরকে জুয়া থেকে ফিরাই, যাদের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে তাদেরকে ফিরে আনি, যত গোপন ফাঁক ফোন দিয়েছে তাদেরকে দেখাই যে আপনাদের কাছ থেকে এইভাবে টাকা নেয়, এরপর তাদেরকে ভালো করি। আর এই যে
এই যে আরেকটা আছে শেয়ার মার্কেট নিয়ে সিরিজ, প্রতিদিন রাত 8টায় আপনারা যেটা দেখেন। কিন্তু আমরা অনেক কিছু জানি, আপনাদেরকে বলি না, অনেক বিষয় থাকে। আমরা চাই না যে তাদের প্রাইভেসি ক্ষুণ্ণ হোক, আমরা চাই না যে তারা অসম্মানিত হোক, আমরা তাদেরকে সম্মান করি, কিন্তু তারা সেই জিনিসটা বুঝে না। মার্কেটে টাকা ঠিক আছে, ঠিকই আছে। 11ই আগস্ট 2000 কোটি টাকা লেনদেন হইল শেখ হাসিনার পতনের 4 দিনের মাথায়। কিভাবে? হাউ পসিবল? মার্কেটে টাকা আছে, কিন্তু অনেকেই ইনভেস্ট করতে ভয় পায়, যে এখন 6 টাকা শেয়ার কিনবো, আবার ওটা না কমতে কমতে 2 টাকায় যায় গিয়া। এই জন্য আপনি দেখবেন যে একটা গাছের চারা আপনি কিনে আনছেন, দেখছেন যে ওই চারায় অনেক ভালো ফল ধরে, অনেকেই সেই চারাটা রোপণ করছে, ভালো ফল ধরছে, কিন্তু আপনি আইনা লাগাইছেন, যে মাটিতে লাগাইছেন ওই মাটি খারাপ। যে মাটিতে লাগাইছেন, রোপণ করছেন, ওই মাটি খারাপ, যে কারণে আপনার ওই গাছের চারা থেকে ভালো ফলের আশা আপনি করতে পারবেন না। তার মানে এই মার্কেটে আপনি বিনিয়োগ করে আপনি লাভবান হইতে পারবেন না। আমি যারা ইনভেস্ট করেন, যারা বিনিয়োগ করেন, আমি তাদেরকে অনাগ্রহী করি না। আমি জাস্ট এতটুকু বলতে চাই যে বর্তমানের যে অবস্থা, তাদের যে কথাবার্তা, তাতে কোনোভাবেই তারা ওই জায়গাগুলো ডিজার্ভ করে না যে এই জায়গায় তারা আছেন। আমি একটা জিনিস মনে করি যে এই যে দেখেন, বিগত দিন যারা ক্ষমতার দাপটে লাফালাফি করছে, আজকে তাদের অবস্থান কোথায়? কেউ জেলে পড়তেছে, কেউ কলা বাগানে ঘুরতেছে, কেউ টলারে কইরা পলায় বেড়াইতেছে, কেউ পলায় পলায় তাদের জীবন কাটাইতেছে। এখন যারা আছেন, আপনারা আমাদের শেয়ার মার্কেটের জন্য কি করছেন? কিছুই করেন নাই। অর্থ মন্ত্রণালয় থেকে 3000 কোটি টাকা শেয়ার মার্কেটে দিয়েছেন 4% সুদে, নিউজ এসেছে। এরপরে মার্কেট পড়তেছে। তাহলে এই 3000 কোটি টাকা আইসিবিকে কেন দিয়েছে? ডক্টর ইউনূস সাহেব যথেষ্ট একজন জ্ঞানী এবং গুণী মানুষ। তিনি দুর্নীতি পছন্দ করেন না, এটা আমরা জানি। কিন্তু তিনি যে লোকদেরকে, যাদেরকে যেখানে বসাইতেছেন বা বসাচ্ছেন, তারাই তাকে শেষ করে দেবে। আমরা সেটাই দেখতেছি। বিগত সরকারের সময়ও দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় তার কিছু আশেপাশের মানুষ তারই ধ্বংস করে দিছে। যদিও আমাদের এই প্রোগ্রামগুলো যারা দেখেন, তাদেরকে সবসময় আমরা উৎসাহিত করি বা বিনিয়োগ করার জন্য, ধৈর্য ধারণ করার জন্য। কিন্তু আমার নিজের পোর্টফোলিওর দিকে এখন বর্তমানে আমি তাকাইলে আমি সেটা পারি না যে আপনাদেরকে ধৈর্য ধারণ করার যে কথা বলবো, সেটা আমার দ্বারা হয় না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আল্লাহ হাফেজ।